Major combat operations in Iraq have ended. In the Battle of Iraq, the United States and our allies have prevailed. 2003 সালের মে মাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মার্কিন রণতরীর ডেকে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন ইরাকে মেজর কমব্যাট অপারেশন শেষ। পেছনে ঝুলছিল বহুল আলোচিত ব্যানার মিশন অ্যাকমপ্লিশড। কিন্তু ইতিহাস সাক্ষী সেই ঘোষণার পরে শুরু হয়েছিল দীর্ঘ ও রক্তক্ষয়ী এক অধ্যায়ের। 2 দশক পর মধ্যপ্রাচ্য আবারও এক নতুন সংঘাতে জড়িয়ে পড়েছে। গেল বছরের 13 জুন ইসরায়েলের আকস্মিক এবং নিখুঁত হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এরপর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। হোয়াইট হাউস থেকে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন বিমান ও সাবমেরিন হামলায় ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যি তাৎক্ষণিক পারমাণবিক হুমকি হয়ে উঠেছিল, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে? ইরাকে আগ্রাসন শুরুর আগে ওয়াশিংটন এবং তেল আবিবের ভাষ্য ছিল, প্রেসিডেন্ট সাদ্দামের কাছে নাকি আছে বিধ্বংসী মারণাস্ত্র। এমনকি ইরাকের বিভিন্ন স্থানে পারমাণবিক স্থাপনাও খুঁজে পেয়েছে ইসরায়েলি বিমান বাহিনী এবং গুপ্তচররা। কিন্তু বাস্তবে দেখা যায় সব অভিযোগই ছিল মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সাম্প্রতিক মূল্যায়ন ভিন্ন চিত্র তুলে ধরেছে। সংস্থাটি জানায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ উল্লেখযোগ্যভাবে বাড়ালেও সক্রিয় কোনো গোপন অস্ত্র কর্মসূচির বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পায়নি। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও এই নিয়ে নিশ্চয়তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুযায়ী ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না এবং আয়াতুল্লাহ খামেনি 2003 সালে স্থগিত হওয়া পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেননি। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি থেকে সরে আসা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ওয়াশিংটন চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর তেহরান ধাপে ধাপে সমৃদ্ধিকরণ বাড়িয়ে 60% উন্নীত করে, যা পারমাণবিক অস্ত্রমানের 90%-এর খুব কাছাকাছি। মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত ইসরায়েল নিজে আনুষ্ঠানিকভাবে তার অস্ত্রভান্ডার স্বীকার না করলেও স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতো গবেষণা সংস্থাগুলো ইসরায়েলকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যে প্রতিটি সামরিক পদক্ষেপের দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া থাকে। রাজনৈতিক অস্থিরতা, উগ্রবাদের উত্থান, মানবিক বিপর্যয়। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা সেই আশঙ্কাকে ত্বরান্বিত ছাড়া কিছুই করছে না। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি আসলে সীমিত সামরিক অভিযানেই থামবে, নাকি আবারও অঞ্চলটি দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে এগোবে? বিশ্লেষকদের মতে, কূটনৈতিক পথ পুনরুজ্জীবিত না হলে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ আন্তর্জাতিক তদারকি জোরদার করা না গেলে এই সংঘাত আরও বিস্তৃত রূপ নিতে পারে, আর তার মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকেই। মুশরিফা নুজাত, দেশ টিভি।